তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতো, আজ তিহিন গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েত মানে এখন হচ্ছে কিছু লুটের আরেন ওকে লুট চাবাই ডাকো অকয়কে নডে উঙ্কুয়া লুট ডাকো আমার রেঙ্গেই হড়া কোনো স্থান না, গরিব মানুষের কোনো অধিকার এখানে নেই। এইরকম একটা অবস্থা তৈরি করছে। অলপরাহাব এই হবিবপুর এই মালদা জেলায় এই যে আদিবাসী এলাকা, নোয়া আদিবাসী এলাকাতে এখানে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আসার আগে গোটা মালদা জেলায় মাত্র ৪৫ জন মাধ্যমিক পাস ছিল। মাধ্যমিক পাস ছেলে ছিল ৪৫ জন। ৪৭ থেকে ৭৭ সাল পর্যন্ত গোটা মালদা জেলায় মাত্র ৪৫ জন। এবং বামফ্রন্ট আসার পর এখন প্রতিটা গ্রামে আপনারা দেখবেন MA পাস BA পাস বিভিন্ন জায়গায় আপনারা মাস্টারমশাই ডাক্তার এগুলো তৈরি করতে পেরেছিল ৩৪ বছরে। কেন পেরেছিল? সরকারের লেখাপড়াটা অলপড়াদ ছেলেগুলো অবৈতনিক। এখন হচ্ছে টাকা যার লেখাপড়া তার কিন্তু আমার টাকা বিনা খাম পড়াও দাঁড়িয়ে আর বাখায় বাম পড়াও দাঁড়িয়ে এই কেন না বাম বিজেপি সরকার, তৃণমূল বিজেপি সরকার। এখন জমিটাও বেশ খাস জমি রেঙে হটতে থাকে না, লাঙ্গল যার জমি তার নোয়া থাকে কেনা। বামফ্রন্ট সরকার ওকয়া নাহেল থাকে কেনা উনি আগে জমি আর তিহিন হইও কেনা ওকয়া পুঁজি পুঁজি যার জমি তার। অর্থাৎ বেশ খাস জমি যে বামফ্রন্ট সরকার দিয়েছিল ৩০ লক্ষ মানুষকে, সেটা কেড়ে নিয়ে এখন তারা জমির মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে সরকার। এখন লুটেরাদের পক্ষে থাকছে সরকার আর বামফ্রন্ট সরকারের দেখে না রেঙ্গেজ ওড়াই হড়া গরিব মানুষের সঙ্গে সঙ্গে। এখানে হচ্ছে খেটে খাওয়া গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গণতান্ত্রিক মানুষ আজ গণতন্ত্রকে আজ ধূলিসাৎ করে দিয়েছে। আগামী দিনে এই গণতন্ত্র কিভাবে ফিরবে, জনগণকে জনমতকে কিভাবে সংগঠিত করবে, সে লেখা রেঙ্গাই ওরে হব জোটবদ্ধ আবার গরিব মানুষের শাসন আমরা নিয়ে আসব। সেই আলোচনা আমাদের এই পার্টি সম্মেলনে, জেলা সম্মেলনে, রাজ্য সম্মেলনে আলোচনা হবে। আমার আবেদন হচ্ছে গ্রামে গ্রামে সমস্ত গরিব মেহনতি মানুষ, মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী সবাই আক্রান্ত। আপনারা জনমত সংগঠিত করুন এবং গরিব মানুষের সরকার আগামী দিনে আপনারা পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠিত করবেন এবং আপের রেঙ্গাই ওরেন হলপে আতুরূপে জোটবদ্ধ লাহারেন আবু। এই হবিপুর মাটিতেই আমরা যখন ব্রিটিশ পিরিয়ডে আমরা এখানে জিতু সাঁওতাল আন্দোলন করেছিল। জিতু সাঁওতালের খাজনা, ব্রিটিশরা যেভাবে খাজনা বাড়াতো সেই খাজনার দরে আদিবাসীর জমিগুলো সব নিলাম হয়ে যেত আর তার বিরুদ্ধে জিতু সাঁওতাল এখানে আন্দোলন করেছিল, হাজার হাজার শহীদ করে গেছিল। আর এই জিতু সাঁওতালকে স্মরণ করেছিল বামফ্রন্ট সরকার। কেঁদ পুকুরে আমরা প্রতি বছর তাকে সম্মান করতাম এবং তার আন্দোলনকে কৃষক আন্দোলনের রূপ দিয়েছিলাম আমরা। আগামী দিনে গ্রামে কৃষক আন্দোলনের যে ভেষ কাজ পাট্টা বর্গা দিয়েছি সেগুলো উচ্ছেদ চলছে। তার বিরুদ্ধে সমস্ত মানুষকে আমরা গণতান্ত্রিক মানুষকে জোটবদ্ধ করবেন, জনমত গঠন করবেন, আগামী দিনে গরিব মানুষ সরকার প্রতিষ্ঠা করবেন। এই আশা ভরসা রেখে সবাইকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, যত কোটি জোহার। সাধু